বীরভূমের যুবরাজপুরে আছি এবং যুবরাজপুরের বিভিন্ন অঞ্চল আমরা যাচ্ছি, দেখাচ্ছি সেখানকার কি উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেও এখনো হয়েছে। কারণ পদমা যিনি অঞ্চলের অঞ্চল সভাপতি এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে তরুণ গড়াই, জানবো ওনার কাছে। তার আগে প্রথমেই ওনাকে বলবো যে ডেলি নিউজে আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি পূর্বাঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ গড়াই। তরুণবাবু, সামনেই শারদীয়া বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আপনার দলনেত্রী, আপনার যুবরাজ, আপনার বীরভূমের সাধারণ মানুষ যারা আপনাকে অঞ্চল সভাপতি এবং বীরভূমের শতাব্দী রায়কে জিতিয়েছে যুবরাজপুর থেকে, এই ব্লক থেকে, কি বলবেন সাধারণ মানুষ? পূর্বাঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ বন্দ্যোপাধ্যায়কে শারদীয়ার শুভেচ্ছা এবং পূর্বাঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে গোটা বীরভূমবাসী, বীরভূম জেলা বিভাগ যুবক ও পূর্বাঞ্চলকে আমাদের তরফ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার যাই একটু অন্য কথায়, কারণ কয়েকটা দিন আগেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং বলেছেন বন্যা দুর্গতদের পাশে কিন্তু ব্লক স্তর থেকে শুরু করে সমস্ত মানুষকে কিন্তু কাছে থাকতে হবে। কারণ পুজো শেষ হলেই কিন্তু জেলায় জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, বৈঠক করবেন, কোথায় খামতি আছে সমস্ত কিছুর আপডেট কিন্তু ডেলি নিউজের পর্দায় থাকবে। এখন তরুণবাবু আছেন, তরুণবাবুর কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং কিছুদিন আগেই 772 দিন পর ফিরলেন অনুব্রত মণ্ডল। কতটা স্বাধীনতা পাবেন এবং কতটা কাছে পাবেন সেই মানুষটিকে, একটু সরাসরি যাবো এবং অঞ্চলের জন্য কি কি কাজ এখনো অবধি হয়েছে এবং কি কি বাকি আছে সরাসরি যাবো তরুণবাবুর কাছে। তরুণবাবু, একটু যদি বলেন আমাদেরকে। দেখুন, আমি 2022 সালে আমি দলের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পাওয়ার পর থেকে আমি প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়ায় আমি ঢুকে দেখেছি। বিগত দিন থেকে যেমন 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে পশ্চিমবাংলায় অপরন্ত উন্নয়ন হচ্ছে, একদম দারুণ। 2019 সালের পর থেকে 21 সালের পর থেকে আপনার কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গাড়ি বন্ধ রেখেছে, 100 দিনের কাজ বন্ধ রেখেছে এবং আপনার অনেক কিছু কাজ বন্ধ রেখেছে। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু পিছিয়ে নেই, পথশ্রীর মতো রাস্তা চালু করে বড় রাস্তাগুলো তৈরি করার মতো এ করছেন। আমরা আমরা সেভাবে কিন্তু গ্রামগঞ্জে পরিষেবা দিচ্ছি এবং আমাদের এখান থেকে দেখেছি যে পঞ্চায়েতের যে ফান্ডগুলি ছিল বিগত দিনে, সেই ফান্ড অনেক আমাদের কেন্দ্রীয় সরকার অনেকভাবে আমাদেরকে হাতের মধ্যে রেখে বন্ধ রেখেছে। সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী পিছিয়ে নেই। সেই জায়গা থেকে যেসব জায়গায় বিসিডাব্লিউ বা ট্রাইবাল বা ভারত ইউনিয়ন বা ভারত ইউনিয়ন এইসব ডিপার্টমেন্ট আমরা বিভিন্ন বিষয়ে দিয়ে আমরা থেকে আমরা এসে ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক কাজ নিয়ে এসেছি এবং সেই কাজগুলি হচ্ছে। আমি আসার পর পূর্বাঞ্চলে শান্তি ও স্থিরতা বজায় আছে। সেই সাথে সাথে আমার বড় রাস্তা 3টি হয়েছে, 10টি থেকে 11টি বড় রাস্তা আছে যেখানে SC ST জাতি বেশি বসবাসকারী এবং অনেকেই আপনার গ্রামে ঘুরলে দেখতে পাবেন দেখুন অনেকে কিন্তু মানে পাকা বাড়ি নেই, যে পাকা বাড়ি নেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভোটের আগে আমাদের আমাদের সার্ভে দিয়েছেন, সেভাবে আমরা জানিয়েছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অক্টোবরের মধ্যে সেই সার্ভে হবে। সার্ভে মোতাবেক যে 20 থেকে 30 তারিখের মধ্যে আশা করছি তারা বাড়ি পাবেন এবং প্রথমঞ্চল 3টি বড় রাস্তার সাথে সাথে আরও 2টি বড় রাস্তা অলরেডি টেন্ডার হয়েছে, আরও 3টি স্যাংশন হয়ে আছে। এই রাস্তাঘাটগুলি ভেবে আমি মনে করি প্রথমাঞ্চলে একটা আপামর জনসাধারণ বা আমাদের স্কুল স্টুডেন্ট যারা আছে প্রত্যেকেই খুবই ভালো কাজে লাগবে স্কুল যাওয়া আসার ক্ষেত্রে। বা আমরা দেখেছি মানুষের ট্রাইবেল এরিয়ার ভিতর থেকে একদম খাটে করে মানুষকে নিয়ে আসতে হতো। এইসব কথা মানুষের কথা একমাত্র যদি ভেবে থাকেন একদম জনদরদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মা মমতা ব্যানার্জি ভেবেছেন করে আজকে কিন্তু আজকে গ্রাম বাংলা থেকে সর্বোপরি সব জায়গায় কিন্তু একই রকম ভালো উন্নয়ন হয়ে যাচ্ছে। বেশ, আমার একটা প্রশ্ন আপনার কাছে অবশ্যই থাকবে। অঞ্চল সভাপতি আছেন, যতদিন থাকবেন অঞ্চল সভাপতি, এমন কি কাজ করে যাবেন গ্রামবাসী থেকে শুরু করে সারা জীবনের মানুষ আপনাকে মনে করে রাখবেন, কি এমন কাজ করবেন? দেখুন, আমি যখন থেকে দায়িত্ব পেয়েছি সব থেকে পূর্বাঞ্চলে যে শান্তি স্থিরতার দরকার ছিল সেটা আমি রেখেছি। মানুষ মনে করছে যে আমি দায়িত্ব পাওয়ার পর থেকে পূর্বাঞ্চলের কার্যকালের সাথে সাথে মানুষ কতটা স্থায়ীভাবে শান্তিতে বসবাস করছে। এর সাথে সাথে রাস্তাঘাট থেকে আরম্ভ করে যেসব কমিউনিটি হল থেকে মানুষের আজকে যে আবাস যোজনা বাড়ি থেকে আরম্ভ করে মানুষের যদি আজকে আগামী দিনে 50 দিনের যে আমাদের কাজ শুরু হবে, এসব কাজ ছাড়াও
আমি এমন কিছু কাজ করিয়ে থাকি, মন্দিরের কমিউনিটি হল বা কালচারাল স্টেজ বা বড় লাইট যেখানে আমরা দাঁড়িয়েও আছি, সেখানে আমরা যে রাস্তায় এসেছেন সেই রাস্তাও মাননীয় মুখ্যমন্ত্রীর পদশ্রী তৈরি, এইসব কাজগুলো যদি করে থাকি, আমাদের এখানে একটা কজেও দরকার, এই কজেওটাই যদি হয়ে থাকে তাহলে আজকে সারা জীবন মানুষ মনে রাখবে। বিগত দিনে যখন পঞ্চায়েতি রাজ ছিল না, আমার জন্মের আগে, আমার 49 চলছে, তখন আমার দাদু প্রেসিডেন্ট ছিলেন, তখন সেই সময় দাদু আমার স্কুল হাসপাতাল তৈরি করেছেন, পরবর্তীতে আমার বাবা ছিলেন। আজকে আমি একটা মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের ব্লক বা জেলা, আমাদের একসময় আমাদের এখনকার যিনি দায়িত্বে আছেন, আমাদের বরাবরই গার্জেন লোহমানব অনুব্রত মণ্ডল আমাদের দায়িত্ব দিয়েছিলেন প্রথম অঞ্চলের উন্নয়নের কারিগর হিসেবে উন্নয়ন করার জন্য। তো সেই আমি যে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আমি উন্নয়ন করে আছি, মানুষ দুহাত ধরে আশীর্বাদ দিচ্ছেন এবং ভোটে ভালো রেজাল্ট করছি, এটা আমার সবথেকে বড় পাওয়া। মানুষের আশীর্বাদ, ভালোবাসা, এটা আমার কিন্তু বড় পাওয়া। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শোনালাম আপনাদেরকে, তরুণবাবু বললেন যতদিন তিনি থাকবেন মানুষের কাছে কাছে ডোর টু ডোর পৌঁছাবেন এবং যা যা কাজ হচ্ছে কমিউনিটি হল থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত কিছুর কিন্তু তিনি একা হাতে নিজেই সামলেছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন থাকবেন কাজ আরও ভালো করে হবে বললেন তরুণ গড়াই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডেলি নিউজ। ক্যামেরায় মদনের সঙ্গে সক্রিয় পরমাণিকের রিপোর্ট, ডেলি নিউজ, দুবরাজপুর।